কি ওয়াজ করব, সব ওয়াজ তো আপনাদের জানা। আসেন একটা কথা বলে যাই আপনাদেরকে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে সোজা পথ খুঁজে বের করার চেষ্টা করুন। আর কিছু করতে হবে না, মনটা ভালো করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন ক্বাল আমরুহু ওয়া হাসানা আমালুহু, আল্লাহর নবী বললেন যার বয়সটা বেশি সাথে আমলটা ভালো। বয়সটা বেশি সাথে সাথে আমলটা ভালো। শুনছেন? বয়স বেশি সাথে আমল ভালো। তার মানে 40 বছর বয়স পেয়েছে, 60 বছর পেয়েছে, 80 বছর পেয়েছে, 100 বছর পেয়েছে, কিন্তু এই 100 বছর, 80 বছর, 90 বছর বয়সটা যে পেয়েছে, এই লম্বা বয়স পেয়েছে, সাথে আমলও কিন্তু ভালো ছিল। তার মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, তার মধ্যে জিকির ছিল, তাসবিহ ছিল, ভালো ব্যবহার ছিল, সে সুদমুক্ত জীবন তৈরি করতে পেরেছিল, হালাল খাদ্য খাওয়ায় অভ্যাস করেছিল, সুতরাং ইত্যাদি ইত্যাদি আল্লাহর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করেছিল, ভালো আমল করেছিল। রাসূল বললেন এই জন্য বয়স বেশি সাথে আমল ভালো। শুধু শুধু দাড়িটা সাদা করে কোনো লাভ নাই যদি বিড়িখোর হয়ে যায়। শুধু শুধু বয়স লম্বা পেয়ে কোনো লাভ হবে না যদি বাড়িতে বন্ধন ঢুকে থাকে। শুধু শুধু আপনি বিরাট বড় লোক হয়ে নিজেকে বড় লোক বলে দাবি করে লাভ নাই যদি সুদের টাকা খাটানো হয়। সুদের টাকা খাটিয়ে নিয়ে বড় বাড়ি করে, বড় গাড়ি করে কোনো লাভ নাই যদি এখনো পর্যন্ত আপনি সুদমুক্ত না হতে পারেন। এজন্য আসেন, বয়সের সাথে সাথে আমল ভালো। এই আমল ভালো, লোকে কি বললো না বললো দেখার দরকার নাই। কোন লোকটা আপনাকে ভালো বললো, কোন লোকটা খারাপ বললো, এটা নিয়ে কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। আপনি আপনার নিজের প্ল্যাটফর্মটা দেখুন ঠিক রেখেছেন কিনা, আপনি আপনার নিজের জায়গাটা দেখুন ঠিক রেখেছেন কিনা। আপনি আপনার নিজের জায়গা যদি ঠিক করতে পারেন, কানেকশন আপনার সঙ্গে থাকবে কার? জোরে বলবেন না কেন? কার? মহান আল্লাহ। সুতরাং আল্লাহর সঙ্গে আপনার কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক তৈরি হবে। তিনি যদি বলে ভালো, লোকে যদি খারাপও বলে, এতে কোনো যায় আসে না। কারণ আমার রাসূলুল্লাহকেও কিন্তু কিছু মানুষ ছিল তারা ভালো লোক বলে মেনে নেয় নাই। নবীরও দুশমন ছিল, আউলিয়া কেরামদেরও ছিল, পীর মাশায়েখদেরও ছিল, হাক্কানি আল্লাহর ওলিদেরও ছিল, আজও থাকে। কিন্তু সুতরাং আপনি আপনার নিজের জায়গা ঠিক রেখে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার চেষ্টা করুন। ব্যাস, এতে কাজ হয়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হুজুর হুজুর, তো বয়স বেশি আমল ভালো তো বুঝতে পারলাম, কিন্তু আমলের মধ্যে কোন আমল ভালো হুজুর? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কোনটা হুজুর? কোনটা ভালো আমল? দাড়ি রাখা, নামাজ পড়া, জিকির করা, তাসবিহ পড়া, হজ করা, যাকাত দেওয়া, আবাবিলের নামাজ পড়া, চাস্তের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, নফল ইবাদত করা, ভালো আমল কোনটা হুজুর? রাসূল বললেন, শোনো, সবথেকে ভালো আমল হলো ক্বালা আসসালাম, নামাজের সময় নামাজ পড়ে দেওয়া। জোরে বলতে পারছেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এটা হলো সবথেকে ভালো আমল। আর আমি নিজে সমীক্ষা করে দেখেছি, নামাজি একমাত্র পারে মানুষকে সোজা পথের পথিক বানাতে। নামাজি একমাত্র পারে। এই জলসা মানুষকে সোজা পথের পথিক বানাতে পারবে না। বছরে একদিন ঈদের নামাজ বা ঈদুল ফিতর বা ঈদুল জোহার নামাজ পড়বেন, আপনাকে সোজা পথের দিকে ধাবিত করবে না, ধাবিত করবে না। মুখের দাড়ি আপনাকে সোজা রাস্তা দেখাতে পারবে না। রমজান মাসে রোজা রাখবেন, আবার 11 মাস যখন খাবেন, ওই 1 মাস উপোস থাকা কি সব ভুলে যাবেন, আপনাকে সোজা রাস্তা দেখাবে না। একমাত্র নামাজই পারে আপনাকে সোজা পথের দিকে পৌঁছে দিতে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কারণ নামাজই আপনাকে পারে। কেন বলেন তো? আপনি এই জোহরের নামাজ টাটকা পড়ে আসবেন, জোহরের নামাজ টাটকা পড়ে এসে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, আপনার বুকের ভিতরে অটোমেটিকলি একটা কম্পন হবে, এই টাটকা আমি নামাজ পড়ে আসছি, আবার এক্ষুনি আসরের নামাজ পড়বো, আর আমি এই অন্যায়টা করবো।
কথা বুঝতে পারছেন না? এই যে বাধার সম্মুখীন হওয়া, এই যে আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়বেন, কিন্তু বন্ধু লটারির টিকিট কাটছে, কিন্তু আপনিও লটারির দোকানদারের কাছে পৌঁছে গেছেন, কাটবো কি কাটবো না, কাটবো কি কাটবো না, কনফিউজের মধ্যে পড়ে গেছেন। কারণ এই টাকা আসরের নামাজ পড়ে আসছি, এক্ষুনি মাগরিবের নামাজ পড়বো, আমি মাবুদের কাছে কি মুখ দেখাবো? আমার মনে হয় না কাটাটাই ভালো হবে। মন আপনাকে বাধা দেবে, আর এই মনের বাধাতে যদি আপনি সোজা পথ খুঁজে বের করতে পারেন, অন্যায় কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, এতেই রয়েছে আপনার কল্যাণ। 5 বছর 7 বছর ধরে যারা কন্টিনিউ নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে গেছে, লিখে রেখে দেন তাদের মধ্যে আর কোনো অন্যায় নাই। কারণ সে লোকটা বিড়ি খেতে পারে না, যদি সে কন্টিনিউ নামাজ পড়ে। ওই জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে, ওই লোকের কথা আমি বলি না। মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, ও লোকের কথা বলিনি। যদি কেউ কন্টিনিউ নামাজ পড়ায় অভ্যস্ত হয়, আলহামদুলিল্লাহ, নিশ্চিতভাবে সেই লোকটা সোজা পথের দিকে ধাবিত হতে পারবে। কারণ নামাজ তাকে অন্যায় কাজ করতে দেবে না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের পাপ থেকে, সমস্ত রকমের গুনাহ থেকে মানুষকে দূরে রাখবে। সেটা হলো নামাজ। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এখন তো 80% লোক নামাজই পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলছেন না কেন? ঠিক না ভুল? 80% লোক নামাজই পড়ে না। জলসা দেওয়ায় অভ্যস্ত হয়ে গেছে অনেক মানুষ, জলসা শোনায় অভ্যস্ত হয়ে গেছে অনেক মানুষ। বড় গাড়ি কিনলে তার উপরে আল্লাহু নাম লিখতে হয়, এই ও সিস্টেম আমরা জেনে নিয়েছি অনেক মানুষ। কথা বলছেন না কেন? হ্যাঁ কথা বলেন। সব আমরা মনে করি এগুলো হচ্ছে ভালো কাজ, কিন্তু তাদের মধ্যে নেই আর নামাজ। কি করে হবে? হবে কি করে বলে? আসল জিনিসই নাই। এজন্য ঈমান, ইসলামের বুনিয়াদ 5টা, তার ভেতরে নাম্বার 1 ঈমান, নাম্বার 2 হলো সালাত, নামাজ। নামাজ না থাকার কারণে মানুষ আজকে পথভ্রষ্ট হচ্ছে, গোমরা হচ্ছে। বেটা, আপনার ভেতরে নামাজটাকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, নামাজটাকে আপনি কায়েম করার চেষ্টা করুন। একবারে কন্টিনিউ নামাজ পড়ুন। অনিচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত কাজাও হয়ে যায়, আবার সেই কাজাটা ঘুরিয়ে পড়লেন, পরে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি করুন, তবেই আপনি সোজা পথ খুঁজে পাবেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, নামাজ পড়ায় যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনার ভেতর থেকে মিথ্যা পালিয়ে যাবে, আপনার ভেতর থেকে সুদ পালিয়ে যাবে, আপনার ভেতর থেকে গীবত পালিয়ে যাবে, আপনার ভেতর থেকে ও বাবাজি আমার ভাইরা, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা সেটাও কিন্তু পালিয়ে যাবে। যদি আপনি 10 বছর 5 বছর 7 বছর যদি কন্টিনিউ নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে যান, আমার দৃঢ় বিশ্বাস আপনি সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বেঁচে যেতে পারবেন। এটা 100% পরীক্ষিত। কেন? যখনই আপনি কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন, তখনই নামাজ আপনাকে বাধা দেবে। মাগরিবের পর অন্যায় করলে আবার এশার নামাজের কথা মনে আসবে, আসরের পরে অন্যায় কাজ করতে গেলে মাগরিবের নামাজের কথা মনে আসবে। সুতরাং নামাজই আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারে। সেটা হলো সালাত, নামাজ। নামাজটাকে আপনি কায়েম করার চেষ্টা করুন। আজ তো বেশিরভাগ লোকই নামাজ পড়ে না। আফসোস, দুঃখ, এত জলসা করার পরেও দেখেন নামাজ নাই, নামাজ না। হায় রে হায়, শ্রোতার ভেতরেও না, কমিটির ভেতরেও না। জি, এমন এমন বক্তা আছে তাদের ভেতরেও নামাজ নাই। সব বলছে। আজকে কোথায় আমরা? আপনি অবাক লাগে।
এই নামাজটাকে কায়েম করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনি সোজা পথ খুঁজে পাবেন। নামাজ যখন আপনি কায়েম করবেন, আপনার মনটা তখন চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। আর মন পাল্টে গেলেই আপনি আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করতে পারলি দুনিয়ার গুরুত্ব আপনার কাছ থেকে কমে যাবে। যে লোকটা দুনিয়ার গুরুত্ব বেশি দেয়, দুনিয়ার প্রাধান্য বেশি দেয়, সে লোকটা পরকালকে কিন্তু ভুলে যায়। এজন্য পরকালকে যদি আপনি মনে করতে পারেন, দুনিয়ার গুরুত্ব যদি কমাতে পারেন, ইনশাআল্লাহ আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। আজকে মানুষ দেখেন সব আছে, দেখেন না কি নেই মানুষের কাছে? টাকা আছে, পয়সা আছে, সোনা দানা আছে, গহনা আছে। দেখুন আপনি বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, কারবার আছে, সম্পত্তি আছে, কিন্তু মানুষের ভেতরে শান্তি নেই। আরে কথা বলছেন না কেন? এটা হয় না কিছু বলেন? টেনশন মুক্ত মানুষ কটা আছে বলেন? সব টেনশনের মধ্যে জড়িয়ে গেছে। টেনশন মুক্ত মানুষ নাই। দেখো বিশাল পয়সাওয়ালা লোক, কিন্তু মেয়ের সুখ নেই। মেয়ের বিবাহ দিয়েছে, জামাই বাড়িতে এমন গোলমাল, শ্বশুরও কিন্তু অর্থাৎ মেয়ের বাপও কিন্তু শান্তিতে নেই। ওই কথা সব সময়। নামাজের পার্টিতে গেল মাথার ভেতরে ঘুরছে, একটু চায়ের দোকানে গিয়ে চা খেতে গেল মাথার ভেতরে ঘুরছে, আমার কি হবে, আমার কি হবে। মেয়ের সর্বনাশ মানে তো আমারই সর্বনাশ। তাকে কত কষ্ট করে ফুলের মতো করে মানুষ করলাম, কি তার জন্য করিনি, আজকে সেই অবস্থা। চোখের পানি গড়িয়ে যাচ্ছে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি আল্লাহ তুলে নিয়েছে। জিজ্ঞাসা করে